রাসেল ভাই সদার লেগে এলাম। ভাই সদা লাগবে নেন সদাই বিক্রি করার জন্য পেরেছি। হ্যাঁ যে ভাই আপনার আজকে হচ্ছে 3,000 টাকা, আর গত 6 মাসের আগে ছিল 4,000 টাকা, এই মোট 7,000 টাকা দেন আজকে তাহলে। আরে লেখা রাখো, 2-3 দিন পরে দিবনি। আর ভাই জিমুনি কিবা কথা কোন, আজকে 3,000 টাকা, এর আগে আছে 6 মাসের আগে আছে 4,000 টাকা, 7,000 টাকা। আমি টেনশনে ঘুমাইতে পারি না, আমার দোকানে কোনো মান সমাধান নাই। মহাজনে আমার কাছে টাকা পাবো, সেই টাকার জন্য আমার রাত্রে ঘুম হয় না। ভাই টাকাটা আপনি আজকে দিয়ে দেন। আরে ভাই তুমি এরকম চিল্লাচিল্লি করো কি লেগে? টাকা পাবা, টাকা দিমু। 6 মাস আর 1 বছর আছে, একটু ঝামেলা আছে, আপনার টাকা দিতে দেরি হইতেছে। তাই বলে তুমি এরকম রাব ব্যবহার করতে পারো না তো। ভাই আমার সমস্যা, ভাই টাকা দিতে হবে। ভাই সমস্যা তোমারও আছে আমারও আছে। কি হয়েছে? আরে ভাই কোয়েন না, আমি এই দোকান থেকে নিয়মিত বাকি খাই, ঠিক আছে? তা আজকে কিছু সদাই লেগে আইছি নিছি, তো উনি আমার বলতেছে মনে হয় যে আজকে সদাই দিব না, আগে কিছু টাকা পায়, সেটা নিয়ে আমার সাথে মনে হয় খুব রাব ব্যবহার করছে। এটা কোনো কথা হইলো? দোকানদার কাস্টমার সাথে কেউ এরকম ব্যবহার করে? আরে হৃদয় ভাই বলো না, আজকেও মাল নিচ্ছে 3,000 টাকা, এর আগে 6 মাসের টাকা পাম হলো 4,000 টাকা, এই হলো 7,000 টাকা পাম। এই 7,000 টাকা হইলে আমার দোকানটা মোটামুটি অনেক মাল কেনা যায়, চলন যায়। আমার মহাজনে টাকা পাবো, সেই টাকা দিতে পারতেছি না, তাতে আমার উপর চেতাছে না। যে ভাই রাসেল ভাই তো তার 5 টাকা চাইছে, এটা তো আপনার রাগারাগি বা চেতার কোনো বিষয় নেই। ভাই চেতবো না? এই লোক ভাই সামান্য ব্যাপারে মনে করেন যে চেতাচেতি করে। এই দোকান থেকে বাকি নিলেই সে এমন ভাবে এমন আচরণ করে, সে মানুষ টানাটানি লেগে যায়। এই ধরনের আচরণ করে কি তা ঠিক হয়? আরে ভাই বললেন না, টাকা পাই আজ অনেকদিন ধরে, এই আজ দেবো কাল দেবো দেয় না, অথচ কালকে সকালে দেখলাম নতুন বাড়ি বাজারে তার হাতে নতুন স্মার্টফোন, অথচ আমার দোকানে বাকি টাকা দেওয়ার টাকা থাকে না। বুঝতে পারছেন ভাই? যে ভাই এটা তো আপনি কি করতেছেন না? বিপদে যে মানুষটা আপনার পাশে দাঁড়াইছে, বাকিতে আপনাকে চাল ডাল দিচ্ছে, আপনি নিয়ে খাইছেন, তাকে তার বাকির টাকা নিয়ে আপনি ঘুরাচ্ছেন, এটা মোটেও তো আপনার কাজ ঠিক হচ্ছে না। আসলে ভাই হাতের অবস্থা বর্তমানে ভালো না, যার কারণে ওনার টাকাটা ঠিক মতো দিতে পারতেছে, এই কারণে একটু দেরি হইতেছে। আপনার পকেটে নতুন ফোন কেনার টাকা থাকে, আর রাসেল ভাইয়ের সামান্য কিছু বাকি টাকা পরিশোধ করতে পারেন না। একটা কথা মনে রাখবেন যে ভাই, বাকি টাকা পরিশোধ না করা মানে ব্যবসার ক্ষতি করা না, বিশ্বাসটাকে জবাই করা। আপনি যে আজকে রাসেল ভাইয়ের টাকা পরিশোধ করতেছেন না, এটা শুধু রাসেল ভাই ক্ষতি করতেছেন না, আপনার দেখা দেখি আরো 10 জন নষ্ট হচ্ছে। কারণ তারা বিপদে পড়ে রাসেল ভাই দোকানের বাকির জন্য আসলে তারা বাকি পাবেন, কারণ রাসেল ভাইয়ের বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে। বুঝতে পারছেন? আচ্ছা ভাই আমি লোক দুটি, আমি অনেকদিন রয়েছি, ঠিক আছে? সমস্যা ছিলাম, এখানে আজকে টাকা সব যে টাকা আছে, বাকি টাকাটা আমি 2-1 দিনের মধ্যে দিয়ে দিতেছি। আচ্ছা যে ভাই টাকাটা আছে দেওয়ার জন্য খুব উপকার হইলো। আসলে কষ্টটা তো বাকিদের জন্য পাই নাই, কষ্টটা পাইছিল ভাই আপনার ব্যবহারের জন্য। ধন্যবাদ। যাক যে ভাই, আপনাদের ভুল বোঝাবুঝি সমাধান আমার বিস্কুটটাও দাও।